দেখেন ভাই, বাংলাদেশে চলাকালীন অবস্থায় আপনার সাথে স্বর্গীয় অনেক বোকাচোদাদের সাথে দেখা হবে, এটা আমি অনেক আগে থেকে বলে আসতেছি। যেমন ধরেন আপনার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি একটা মাদারবোর্ডকে দেখবো, কিন্তু আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না। যেমন আমার দিকে দেখেন, ওই দিন আমার কেন জানি হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি একটা মাদারবোর্ডকে দেখবো, কিন্তু অনেক কষ্টের পর চারিদিকে খোঁজাখুঁজির পর কোনো মাদারবোর্ডকে দেখতে পারলাম না। তো হঠাৎ করে নিজের দিকে তাকিয়ে মনে হইলো আই সর্বনাশ, আমি নিজে তো বড় একটা মাদারচোদ। তার জলজ্যান্ত উদাহরণ হলো আমাদের নদী আপা, কিন্তু সেই বিষয়টাকে মানতেই পারতেছে না। ওই যে কথায় আছে না, ভাত খায় না আবার বলে গন্ধ আসে শুটকিতে। তো আজকে প্যান্ট খুলে স্যাপ লাগিয়ে দেব নদীর পুটকিতে। জাস্ট তুমি একটাবার ভাবো যে একটা মানুষ কতটা পরিমাণ চুতিয়াগিরি করতে পারলে শয়তানকেও তার পিছনে ফেলে। যেমন ধরো আজকে তাকে দেখবে এর সাথে, তো কালকে ওর সাথে, আবার তো সে মাঝে মাঝে চলে যায়। কবি চন্দ্রনাথ বলেছেন যে দেশ হতে দেশ দেশান্তরে, রাত হলে চলে যায় নদিয়াপা নেতার বেডরুমে। এখন আবার শুনতেছি তারা নাকি বিয়ে। তো এখন আমার কথা হলো, 12 ঘাটের পানি খেয়ে নেতা বিদেশে যাওয়ার পর কোনো সাইডে কুল কিনার করতে না পেরে এখন হয়তো কোনো এক চিনি বাবাকে কিংবা কোনো এক মালদারকে বিয়ে করে সংসার সাজানোর প্ল্যানিং চলতেছে আমাদের নদিয়াপাড়। এক কথায় বলতে গেলে কোন এক মালদার ব্যক্তিকে পুটকি মারার ব্যবসা চলতেছে, কারণ এইটাই তো তার পেশা। তো এখন কথা হলো, বেশি দিন না, কিছুদিন পরে এই খবর টবর সবকিছু বের হয়ে আসবে। তার জন্য আরেক কবি বলেছে, ভাত পায় না গন্ধ হয় শুটকিতে, প্যান খুলা স্যাপ দিয়ে দিমো গো পুটকিতে। নদিয়াপাকে আমার দিক থেকে শুধু একটা কথাই বলতে চাই, ইদানিং দেখতেছি আমি একটু বেশি গালিগালাজ করতেছি। তো এই গালিগালাজ কমানোর জন্য আমি একটা বই কিনি, কিন্তু বইটা পড়ার আগে আমি একটা জিনিসে বুঝতে পারতাছিলাম যে এই বইয়ের লেখক একটা খাঙ্কির পোলা। তাও সব দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে বইয়ের কিছু পাতা আমি পড়ি। তো পড়ার পর শুধু একটা জিনিসে মনে হয়েছে, যদি এই বইয়ের লেখককে কখন আমি সামনে পেতাম তাহলে তাকে আমি একটা কথাই বলতাম। দেখেন, আমি যে আইসা তার ছোটখাটো একটা প্রমাণ দিই। এখন যে বয়সটা শুনতেছেন আগের বয়সের থেকে এই বয়সটা দেওয়া 15 দিন পর। কেন দিতেছি? কারণ আমি বড় সড়ো একটা আইসা। তো এখন কথা হলো, আমার চ্যানেলে গেলে দেখবেন প্রায় আমার লাস্ট ভিডিও 1 মাস পর আপলোড দেওয়া হয়েছে। তার আগের ভিডিও আপলোড দেওয়া হয়েছে 5 মাস আগে। বলতে গেলে আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বলতেছি রেগুলার হবো, কিন্তু রেগুলার হবো বলে রেগুলারই হইতে পারতেছি না। তার বড় সড়ো কারণ কি তা তোমরা বুঝতেই পারতেছো। এখন হয়তো তোমরা অনেকেই মনে মনে ভাবতেছো যে এই ভিডিও দেখা টিকটক দেখা একই কথা, কিছুই বুঝতেছি না। ভাই তোমরা কি মনে করবে এটা আমিই মনে করতেছি, কারণ যেখানে নদীকে নিয়ে ভিডিও বানিয়ে এন্ড এই সময় গুরুত্বপূর্ণ কথা বলার কথা নদীকে নিয়ে, কিন্তু আমি আজে বাজে বকতেছি। তার কারণ কি তোমরা তো মোটামুটি ভালোই জানো। এখন যারা যারা ভিডিও দেখতেছো তাদের কাছে ভিডিওটা ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, তোমাদেরকে শুধু করণীয় একটাই, ভিডিওতে একটা লাইক মারবা এবং কি একটা কমেন্ট করবা। সাবস্ক্রাইবের কথা আশা করি ভরা লাগবে না, কারণ পরবর্তী ভিডিওতে দামাকা নিয়ে আসতে, তাও নদীকে নিয়ে এবং চুদি একটা রোস্টারকে নিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।